1959 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে একদল যাত্রী তাঁদের গ্রাম থেকে তারাপীঠ যাচ্ছিলেন। প্রতিবেশী যাত্রীদের আন্তরিক আগ্রহে জমিদার মহেন্দ্র প্রতাপ এবং তাঁর স্ত্রী কমল নয়নী দেবীও তাঁদের 5 বছরের কন্যাকে নিয়ে সঙ্গী হলেন। পথে অনেক বাধা বিপত্তি পেরিয়ে পরদিন সকলে সুস্থ শরীরে তারাপীঠে পৌঁছালেন। সে সময় তারাপীঠের যাত্রীরা সাধারণত দ্বারকা নদীতে স্নান করে তারা মন্দিরে ঢুকতেন। সেই অনুযায়ী তারা সকলেই পবিত্র দ্বারকা নদীতে স্নান করতে গেলেন। এমনকি তাদের 5 বছরের মেয়েটিও। স্নানের পর দেখা গেল মেয়ের জামা কাপড়ের ব্যাগটি ভুল করে আনা হয়নি। বাধ্য হয়ে মা কমলনয়নী দেবী তার একটি লাল পেড়ের শাড়ি মেয়েকে পরিয়ে দিলেন। সেই সঙ্গে তাড়াতাড়ি যাতে চুলটা শুকিয়ে যায় তার জন্য মেয়ের লম্বা চুলগুলি খুলে দিলেন। মেয়েকে প্রথমে স্নান করিয়ে পাড়ে দাঁড় করিয়ে রেখে তারপর নিজেরা স্নান করতে নামলেন দ্বারকায়। সেই সময় হঠাৎ শ্মশান থেকে কালো কুচকুচে এক লম্বা মতো লোক তারামা তারামা ধ্বনি দিতে দিতে দৌড়ে দ্বারকার পাড়ে এসে কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে সেই ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে আবার শ্মশানের ভিতর চলে গেল। ওই অবস্থা দেখে মেয়েটির বাবা মা ভিজে কাপড়েই মেয়েকে উদ্ধারের জন্য চিৎকার করতে করতে আগন্তুকের পিছু নিলেন। ততক্ষণে মেয়েটিকে কোলে নিয়ে সেই আগন্তুক একটি জ্বলন্ত চিতার উপর বসে পড়েছেন। সকলেই ওই দৃশ্য দেখে একেবারে হায় হায় করতে লাগলেন। সকলেরই একই কথা, মেয়েটি বোধহয় আগুনে পুড়েই মারা যাবে। আর মেয়েটির বাবা মা তো কপাল বুক চাপড়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর যখন আগুনের তেজ কমে নিভু নিভু হলো, তখন দেখা গেল তাঁদের মেয়ে আগন্তুকের কোলে পরম নিশ্চিন্তে বসে মিটিমিটি হাসছে। আগুন তাদের স্পর্শ করেনি। ইতিমধ্যে এই ভয়ঙ্কর খবর শুনে আশপাশের থেকে বহু লোক জড়ো হয়েছেন সেই দিন সেই শ্মশানে। যারা আগন্তুককে চেনেন তারা বলতে লাগলেন, আপনাদের ভাগ্য ভালো, ইনি হলেন তারাপীঠের বিখ্যাত শঙ্কর বাবা। একটু বাদেই শঙ্কর বাবা অগ্নিময় চিতা থেকে নেমে মেয়েটিকে তার বাবা মার হাতে দিয়ে বললেন, মেয়েকে নিয়ে তোমাদের আর চিন্তা নেই গো, আমি ওকে দীক্ষা দিয়ে দিয়েছি, এখনো বেশ কিছুক্ষণ ঘুমোবে, এই নিয়ে আবার তোমরা চিন্তা করো না বাপু। এই মেয়েই পরবর্তীকালে ভারত জয়ী সাধিকা মাধবী মা নামে জগতের কাছে পরিচিত হলেন। এরপর তারা 3 দিন তারাপীঠ থাকলেন। ওই 3 দিন তারাপীঠে থাকাকালীন অধিকাংশ সময় মাধবী মা তার গুরুর কাছেই কাটিয়েছেন। সেই সময় মাধবী মায়ের পূর্বজন্মের অনেক স্মৃতি স্পষ্ট হয়ে যায়। তখন তিনি একবার বলেই ফেললেন তার মা কমলনয়নী দেবীকে, তুমি আমার মা নও। এরপর মহেন্দ্র প্রতাপ তাদের ফিরে যাওয়ার দিন শ্মশানে গিয়ে শঙ্কর বাবাকে বললেন তাদের মেয়েকে নিয়ে তারা বাড়ি ফিরে যেতে চান। বাবাকে অনুরোধ করলেন আর 5টা সাধারণ মেয়ের মতোই তাকে তারা কাছে রাখতে চান। তাদের কথা শুনে শঙ্কর বাবা খুব হেসে বললেন, জন্ম দিলেই কি সে আর তোমাদের থাকবে? এই কন্যার জন্ম হয়েছে ধর্মের জন্য, ধর্ম রক্ষার জন্য, বিশ্ব কল্যাণের জন্যই তার জন্ম হয়েছে। তাই সে যতক্ষণ তোমাদের কাছে থাকবে ততক্ষণ তাকে তোমরা খুব স্নেহ করো, সেবা করো, মনকে ধীরে ধীরে তৈরি করো, কারণ এই মেয়ে দীর্ঘদিন তোমাদের কাছে থাকার জন্য আসেনি। আজ থেকে তার শিক্ষারম্ভ শুরু হলো, ওকে বারবার এখানে আসতে হবে। এই কথা বলেই শঙ্কর বাবা আর কোনো কথা না বলে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসলেন। তারাপীঠ থেকে যথাসময় মাধবী মাকে নিয়ে মহেন্দ্র প্রতাপ এবং কমলনয়নী দেবী কলকাতায় নিজের ঘরে ফিরে এলেন। এই দুজনের মনে সবসময় একটা অজানা আশঙ্কা, একমাত্র কন্যা মাধবী মা তাদের কাছ থেকে না চলে যায়, হারিয়ে না যায়। তারাপীঠ থেকে আসার পর 5 বছরের মেয়ে মাধবী কেমন যেন শান্ত হয়ে গেলেন। তার প্রতিদিনের কার্যকলাপ একেবারেই আর 5টা সাধারণ শিশুর মতো থাকলো না। অনেকবার জিজ্ঞাসা করার পর একটি কথাই শুধু শোনা যেত তার মুখ থেকে, আমি তারাপীঠ যেতে চাই, বাবার কাছে, আমাকে ওখানে নিয়ে চলো তোমরা, আমার এখানে ভালো লাগে না। প্রথম তার কথায় অত গুরুত্ব দিতে চাইতেন না মাধবী মায়ের বাবা মা, কিন্তু উঠতে বসতে খেতে শুতে সবসময় কন্যাটির একই কথা, আমার এখানে আর ভালো লাগছে না, আমি তারাপীঠ যাব। তাঁর এই অবস্থা দেখে নিতান্ত বাধ্য হয়েই পিতা মহেন্দ্র প্রতাপ তাকে নিয়ে গেলেন তারাপীঠে। সেদিন ছিল পূর্ণিমা তিথি। যখন তারা দুজন তারাপীঠে এসে পৌঁছালেন, বর্তমানে যেখানে বিনাপানি হোটেল, তখন সেখানে শঙ্কর বাবা হাসি মুখে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। মাধবী মাকে দেখে তিনি আত্মভোলা হয়ে জড়িয়ে ধরলেন। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন কতকাল পরে তাদের দুজনের মধ্যে দেখা হয়েছে।
এই দৃশ্য দেখে মহেন্দ্র প্রতাপ মনে মনে খুবই কষ্ট অনুভব করলেন, তবে মুখে কিছুই বললেন না। সেদিন থেকে যতবার তিনি মেয়েকে নিয়ে তারাপীঠে গেছেন, দেখা গেছে ততবারই শঙ্কর বাবা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে মাধবী মায়ের জন্য প্রতীক্ষা করেছেন, তা দিনই হোক বা সন্ধ্যায় হোক, এমনকি গভীর রাতেও। তারপরই শঙ্কর বাবা মাধবী মায়ের হাত ধরে সোজা শ্মশানের মধ্যে প্রবেশ করতেন। সেই সময় মনে হতো মাধবী মা যেন তার নিজের বাবাকে চেনেন না। সেই সময় তারাপীঠে থাকার জায়গার বড় অভাব ছিল। সেই জন্য মহেন্দ্র প্রতাপ পুরোহিত প্রফুল্ল মুখার্জির মাটির বাড়িতে থাকতেন। বিশ্রাম নেওয়ার জন্য তার রাজ রক্ত ও বৈভবের কথা ভুলে খোলা বারান্দায় চাটাইয়ের ওপর তিনি বসতেন। তিনি সেখানে বসে বসে চিন্তা করতেন, এটা কি তার পূর্বজন্মের সংস্কার না বর্তমান জন্মের সংস্কার। এইসব নানা কথা ভাবতে ভাবতেই অনেক রাত হয়ে যেত। তিনি আহার করা তো দূরে থাক, মেয়ের জন্য জল পর্যন্ত গ্রহণ করতেন না। ওই অবস্থায় তিনি গায়ের কোটটি খুলে মাথার নিচে দিয়ে সেই চাটাইয়ের উপরেই শুয়ে পড়তেন। মধ্যরাতে মাধবী মা শ্মশান থেকে এসে তার মাথার কাছে বসে ছোট ছোট হাত দিয়ে তার মুখে আদর করতেন। তখনই মহেন্দ্র প্রতাপের ঘুম ভেঙে যেত। তিনি তখন মাধবী মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতেন, আমি কি তোমার কেউ নই? মা ও আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? এই কথা জিজ্ঞাসা করতেই তার দুচোখ জলে ভরে যেত। তখন ওইটুকু মেয়ে মাধবী মা তার চোখের জল মুছিয়ে দিয়ে বলতেন, বাবা তুমি ভয় পেও না, তুমি তো আমার বাবা। এই জীবনে আমি গুরুর কাজ করতে এসেছি, তোমার ও আমার মায়ের জন্যই এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তবে গুরুর কাছে আমাকে বারবার যেতে হবে। আমার বিশেষ শিক্ষা জীবন শুরু হয়েছে। আমার জীবনে তুমি, মা এবং গুরু ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। তোমাদের দুঃখ দিয়ে আমি কোথাও যাব না। আমি তোমাদের জীবনের সঙ্গে বাঁধা পড়ে আছি। আমি তোমাদের ছেড়ে চলে যাব, তুমি এই ভয় ত্যাগ করো বাবা। শেষ জীবনে অবশ্য আমার গুরুর কাজের জন্যই কাটাবো। মধ্যরাতের ঘন অন্ধকারের মধ্যে পিতা পুত্রীর আলোচনায় মনে হচ্ছিল, মাত্র 5 বছরের কন্যা মাধবী কত জ্ঞানী। কন্যা তার অসহায় পিতাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছেন, তার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। আর সেই সময় বাইরে দাঁড়িয়ে ব্রহ্মা স্বরূপ গুরু শঙ্কর বাবা এসবের সাক্ষী হয়ে রয়েছেন। সেদিন শেষ রাতে কন্যা তার পিতার কোলে ঘুমিয়ে পড়লেন। পিতা মহেন্দ্র প্রতাপ জেগে থেকে শুধু কন্যার দিকে তাকিয়ে থাকলেন। ভোর হতেই মাধবী মা জেগে উঠে পিতাকে প্রণাম করে সোজা তার গুরুর কাছে চলে গেলেন। সারাদিন ধরে গুরু এবং শিষ্যের মধ্যে অনেক কথা হলো, অনেক গুপ্ত ক্রিয়াকর্ম শিক্ষা করলেন, অনেক গুপ্ত ক্রিয়াকর্ম শিক্ষা লাভ করলেন। এইভাবে 7 দিন কেটে গেল। 7 দিন পরে শঙ্কর বাবা মহেন্দ্র প্রতাপকে কাছে ডেকে মাধবী মার হাত তাঁর হাতে দিয়ে বলেন, কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আবার ওকে নিয়ে আসবে। এখন কলকাতায় ফিরে যাও। পরবর্তীতে মহেন্দ্র প্রতাপ মাধবী মাকে নিয়ে অঘোর চতুর্দশীর দিন তারাপীঠে গিয়ে শ্রীগুরু শঙ্কর খ্যাপাকে বললেন, আপনি এই দিনে মাকে নিয়ে আসতে বলেছিলেন, তাই নিয়ে এলাম। মাধবী মাকে শঙ্কর খ্যাপার কাছে গচ্ছিত রেখে আগের মতোই মহেন্দ্র প্রতাপ পুরোহিত প্রফুল্ল মুখার্জির বাড়িতে থাকার জন্য চলে গেলেন। চতুর্দশীতে গভীর রাত্রে শঙ্কর খ্যাপা মাধবী মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার কি ভয় করবে? মাধবী মা বলেন, না, তুমি সঙ্গে থাকলে আমার কোনো ভয় করে না। চতুর্দশী এবং অমাবস্যায় এই দুদিনে সাধনা পূর্ণ হয়ে গেলে এই সাধন রহস্য সম্বন্ধে আরও কিছু উপদেশ দিয়ে তিনি মাধবী মাকে তার পিতার সঙ্গে কলকাতায় পাঠিয়ে দিলেন। এইভাবে মাধবী মায়ের সাধনা এবং অধ্যয়ন তারাপীঠে আসা যাওয়ার মধ্যেই চলতে লাগল। আর এসবই সম্ভব হল মহেন্দ্র প্রতাপের মাধবী মায়ের প্রতি স্নেহের কারণেই। অত্যন্ত কড়া শাসন থাকা সত্ত্বেও সেই সময় মাধবী মাকে তারাপীঠে যাওয়া কোনোভাবেই বন্ধ করতে পারলেন না তার বাবা মা। কোনো পুণ্য তিথি বা শুভ লগ্ন, শুভ নক্ষত্রের অবস্থান হলেই শঙ্কর খ্যাপা মানসিকভাবে মাধবী মাকে আকর্ষণ করতেন, যার জন্য মাধবী মায়ের পক্ষে বাড়িতে থাকা সেই সময় অসম্ভব হয়ে যেত। তিনি ভিতরে ভিতরে খুবই অস্থির হয়ে উঠতেন এবং পরিষ্কার বুঝতে পারতেন শ্রীগুরু শঙ্কর খ্যাপা তাকে ডাকছেন। তিনিও অনায়াসে কোনো অভিভাবক ছাড়াই একাকী তারাপীঠে উপস্থিত হতেন। তখন বিনা পয়সায় বিনা টিকিটে মাত্র 5.5 বছরের একটি মেয়ে কিভাবে তারাপীঠে পৌঁছে যেতেন ভাবলেও আশ্চর্য হতে হয়। সেই রহস্য আজও ভেদ হয়নি। মাধবী মায়ের একাকী তারাপীঠে যাওয়ার কথা যখন মহেন্দ্র প্রতাপ জানতে পারলেন, তখন তিনি মনে মনে ঠিক করে নিয়েছেন, যখনই কন্যা তারাপীঠে যেতে চাইবে তখনই তিনি তার সঙ্গে যাবেন। কন্যার সাধনার সময় তিনি নিজের বৈভব জীবন ত্যাগ করে কন্যা মাধবী মা যেমন থেকেছেন তিনি সেইভাবেই থেকেছেন।
এইভাবে পরবর্তী 4 বছরে মাধবী মা চিতা, লতা, বাম এবং দক্ষিণ মার্গের সাধনা পূর্ণ করে নিয়েছেন। এরই মধ্যে তিনি জ্ঞানগঞ্জের শ্রী মাইজির কাছে খণ্ডযোগ এবং বিশেষ যোগ সাধনায় সিদ্ধ হয়ে উঠেছেন। মাত্র 11.5 বছরের মধ্যেই গুরু শঙ্কর খেপা তাকে সর্বপ্রকারের স্থূল সাধনার সঙ্গে সূক্ষ্ম সাধনাও পূর্ণ করিয়ে দিলেন। ওই বয়সেই সমগ্র শাক্ত অভিষেক, পূর্ণাভিষেক, সম্রাজ্ঞী অভিষেক পূর্ণ হওয়া অধ্যাত্ম জগতের কাছে এক বিস্ময়কর ঘটনা ছিল। এরপর তার 12 বছরের সময় মহাসাম্রাজ্ঞী অভিষেক করিয়েছিলেন কামাখ্যার আচার্য শ্রী রমণী বাবা। সুদূর অতীতে এমন ঘটনা ঘটেনি কখনো। কামাখ্যার রমণী বাবা উল্লসিত হয়ে মা কামাখ্যার সামনে মাধবী মায়ের মহাসাম্রাজ্ঞী অভিষেক করিয়েছেন। এই সময় বিশেষ ব্যাপার ছিল যে মাত্র 13 বছর বয়সেই মাধবী মা সম্পূর্ণ শুদ্ধ কুমারী অবস্থায় শাক্ত শৈব উপাসনার সব জ্ঞান আহরণ করেছিলেন। মাধবী মায়ের গুরু আচার্যদের কাছে এটা নিঃসন্দেহে বিশেষ গৌরবের ঘটনা। সবচেয়ে বড় সত্য এই যে এত ছোট বয়সে সাধনার এই স্তরে মাধবী মায়ের পরে আজ পর্যন্ত কেউই উঠতে পারেনি। মাত্র 13 বছর বয়সে তার গুরুর সব ইচ্ছাই তিনি পূরণ করেছিলেন। এরপরেই তার বাবা মায়ের প্রতি কর্তব্য পালন তিনি শুরু করলেন। মাধবী মায়ের 12.5 বছর বয়স, তখন এক কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই নাবালিকাকে নিয়ে তারাপীঠে এলেন। তার আগমনের উদ্দেশ্য হল বালিকাটিকে তারা সাধনায় ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর তারা সাধনায় নিমগ্ন হলেন ও বামদেবের ঐশী নির্দিষ্ট কৃপা ছিল বালিকাটির ওপর। তাই সদ্গুরু স্বরূপ সিদ্ধ মহাত্মা তারা খেপার হাত ধরেই এবারে সাধনায় খুব কঠিন পর্যায় শুরু হলো। তন্ত্র সাধনার বিভিন্ন স্তর পার হয়ে অবশেষে তারামায়ের কৃপাধন্যা হলেন তাঁর এই সাধনকালীন অবস্থায়। এই জাগ্রত মহাশ্মশানে ইষ্ট ও গুরুর কৃপায় লতা সাধন, চিতা সাধন প্রভৃতি সব ভয়ঙ্কর সাধনা তিনি সুসম্পন্ন করেছেন। কালক্রমে তন্ত্র সাধনার বিভিন্ন পথে তিনি সানন্দে বিচরণ করেন। বামাচার, দক্ষিণাচার, কুলাচার প্রভৃতি মার্গে তিনি সহজেই বিচরণ করতে থাকেন। সেই সঙ্গে মহা চৈতন্যময়ী কুল কুণ্ডলিনীর জাগরণের ও ষট চক্র ভেদের বিভিন্ন যৌগিক মার্গেও তিনি ক্রমানুসারে অগ্রসর হয়ে সাফল্যের শিখরে পৌঁছালেন। তাছাড়া এই সিদ্ধ সাধিকা একাধিকবার কামাখ্যা ধামে গিয়েও বিশেষভাবে শ্রীবিদ্যা ও চীনাক্রমের আগম মার্গের ওপর প্রত্যক্ষ জ্ঞান লাভ করেন। যথাসময়ে তিনি ঐশী নির্দিষ্ট কর্ম সুসম্পন্ন করে সেখান থেকে ফিরে আসেন। পরবর্তীকালে তিনি তারাপীঠে একাধিকবার গিয়েছিলেন। প্রতিবারই তিনি সাধারণত কৃষ্ণা চতুর্দশীতে তারাপীঠে গিয়ে ঘোর অন্ধকারে মহাশ্মশানের পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যানমগ্ন থাকেন। তারাপীঠে তার প্রথম অধ্যাত্ম গুরু হলেন তারা খেপা, তারপর শঙ্কর বাবা, আবার কারোর মতে সিদ্ধ সাধক তারা খেপা। তবে তার পরম সৌভাগ্যের কারণে তিনি দুজনকেই গুরু হিসাবে পেয়েছিলেন। এদের ছাড়াও যোগসিদ্ধ মহাত্মা গুফা বাবার কাছেও তিনি দীক্ষালাভ করেন এবং তিনি বিদেহ রূপে গণেশ নারায়ণ ও স্বামী কেশবানন্দের কাছে শিখেছিলেন অঘোর বিদ্যা। এই সব গুরুর আলোকেই মাধবী মা আলোকিতা হলেন। এই মহীয়সী সাধিকার জীবন যেমন মুখর তেমনি নীরব ছিল তার পার্থিব জীবন। তবু বৈচিত্র্যের বৈশিষ্ট্যে ও স্বাতন্ত্র্যে তার জীবন ছিল খুবই উজ্জ্বল। সাধিকা মাধবী দেবীর জন্মের আগে একদিন রাতে তার মা কমল নয়নী দেবী স্বপ্ন দেখেন একটি দেব শিশুকন্যা তার শরীরে কেমন যেন মিলিয়ে গেল। এক অনাস্বাদিত আনন্দে তার দেহ মন ভরে গেল। পরদিন তিনি এই স্বপ্নের কথা তার স্বামীকে বললেন। সব কথা শুনে তার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার স্বপ্ন বাস্তবে রূপায়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তোমার বয়স 55 হয়ে গেছে আর আমার বয়স 65 হয়ে গেছে। তবু আশ্চর্যের ব্যাপার, যথাসময়ে কমল নয়নী দেবীর মধ্যে গর্ভসঞ্চার হলো। আরও আশ্চর্যের ব্যাপার, নির্দিষ্ট 10 মাস পার হওয়ার পর আরও 3 মাস হয়ে গেল, তবুও তার সন্তানের জন্ম হলো না। 13 মাস পেরিয়ে 14 মাস শুরু হলো। বাংলা 1361 সালের 28শে বৈশাখ মঙ্গলবার মাধবী মায়ের জন্ম হলো এক সাধক বংশে। এবার মাধবী মায়ের শুভ আবির্ভাবের আগে তার মা কমল নয়নী দেবীর কি অবস্থা হলো সেটা ছিল খুবই আশ্চর্যের। তাঁদের রাজ পরিবারে অভিশাপ ছিল যে তাঁদের পরিবারে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না। সেই জন্য দেখা গেল তাদের পরপর 11টি পুত্র সন্তান হওয়া সত্ত্বেও তারা কোনো কন্যা সন্তানের মুখ দেখতে পেলেন না। একটি কন্যা সন্তান হলেই তাদের পরিবার অভিশাপ মুক্ত হবে। তাই একদিন কমল নয়নী দেবী এবং তাঁর স্বামী মহেন্দ্র প্রতাপ আলোচনা করে ঠিক করলেন তারা বাংলাদেশের বাড়ি গিয়ে কুলগুরু এবং মা কুলেশ্বরীর সেবা করবেন।
এই কুলেশ্বরী হলেন তাঁদের বংশের কুলদেবী। কমলনায়নী দেবীর শাশুড়ি মা শৈলবালা দেবীও তাঁদের সঙ্গী হলেন। কমলনায়নী দেবী পূর্ববঙ্গে নিজেদের রাজভবনে এসে শাশুড়ি শৈলবালা দেবীর সহায়তায় কুলগুরু এবং মা কুলেশ্বরীর সাধনা অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে করতে লাগলেন। প্রতিদিন সূর্যোদয় হতেই কমলনায়নী দেবী শুদ্ধ শরীরে মা কুলেশ্বরীর সেবা করতেন এবং সন্ধ্যাবেলায় কুলগুরুর সমাধিতে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের ঘন কালো চুল দিয়ে সমাধিবেদী পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে নিত্য প্রার্থনা করতেন। তাঁর এই নিষ্ঠা, শ্রদ্ধা এবং ভক্তি দেখে কুলগুরুর মন করুণায় বিগলিত হল এবং তিনি তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন। কমলনায়নী দেবীর তখন 55 বছর পূর্ণ হয়ে গেছে। স্বাভাবিক কারণেই তাঁর শরীরে সন্তান ধারণের কোনো সম্ভাবনাই আর ছিল না। তাঁর ছিল সম্পূর্ণ শুদ্ধ শরীর। তিনি তার পুত্রবধূদের জন্যই কন্যা সন্তান কামনায় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে তাঁদের রাজভবনে এসেছেন। প্রতিদিন কুলগুরুর দরবারে গিয়ে কমলনায়নী দেবী একটাই প্রার্থনা করতেন, বাবা, আমার বংশে আপনার কৃপা দৃষ্টি দিয়ে অভিশাপ মুক্ত করে আবার শক্তি আবির্ভাব করিয়ে দিন। একটি কন্যা সন্তান দিয়ে এই অভিশপ্ত বংশকে উদ্ধার করুন। আমি যেন সেই কন্যার সেবা করে বংশকে অভিশাপ মুক্ত করতে পারি। কমলনায়নী দেবীর প্রতিদিনের আকুল প্রার্থনায় কুলগুরুর মন ভিজল। তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের মহাষ্টমী তিথি 22শে মার্চ ইংরাজি 1953 সালের সন্ধ্যায় কমলনায়নী দেবী কুলদেবী ও কুলগুরুর সেবা প্রার্থনা করে যখন মহলের দিকে আসছিলেন, তখন দেখলেন হঠাৎই আকাশ থেকে একটি উজ্জ্বল আলো নেমে এসে তাঁর উপর পড়ল। সেই সঙ্গে একটি সাদা আকৃতির কিছু একটা তার ডান হাতে কামড় দিয়ে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ব্যথায় মা মা বলে চিৎকার করে উঠলেন। সেই কামড়ে তার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। শাশুড়ি মা শৈলবালা দেবী কাছেই ছিলেন। রক্ত দেখে তিনিও ঘাবড়ে গেলেন। কি করে এমন হলো? কমলনায়নী দেবী তখন তাকে সব বৃত্তান্ত খুলে বললেন। ওই কথা শুনে তিনি বললেন, সন্ধ্যা হয়ে গেছে, হয়তো কোনো পোকামাকড় কামড়াতে পারে, চিন্তা করো না বলে তিনি তাড়াতাড়ি ওষুধের বাক্স আনিয়ে তার সেবা শুশ্রূষা শুরু করলেন। মহেন্দ্র প্রতাপ স্ত্রীর এই রকম হওয়ায় মনে মনে খুব ভয় পেয়ে বললেন, কালই আমরা সবাই কলকাতায় চলে যাব, এখানে আর থাকার কোনো দরকার নেই, আমাদের মেয়ে চাই না। কিন্তু কমলনায়নী দেবী স্বামীর এই কথায় বিশেষ কান দিলেন না। তিনি বললেন, তা হয় না, যে কাজের জন্য আমরা এখানে এসেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কিছুতেই যাব না। তার জন্য যদি আমার প্রাণও যায় তবে তা যাক। এই সিদ্ধান্ত থেকে একটুও নড়ব না। অগত্যা মহেন্দ্র প্রতাপ স্ত্রীর কথা শুনে আর কোনো কথা বললেন না। সেই দিন ওই ঘটনার পরে কমলনায়নী দেবী রাতের খাবার না খেয়ে সোজা নিজের শোবার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তার ওই রকম অবস্থা দেখে শাশুড়ি মা শৈলবালা দেবী সবাইকে বললেন, বৌমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, ওকে আর কেউ জাগিও না, ওকে একটু ঘুমোতে দাও। এই বলে তিনি নিজেও খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেলেন। মধ্যরাতে কমলনায়নী দেবী হঠাৎই ঘুম ভেঙে উঠে বসে স্বামীকে জাগিয়ে বললেন, জানো তো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। মহেন্দ্র প্রতাপ জিজ্ঞাসা করলেন, কি দেখলে? কমলনায়নী দেবী বললেন, সন্ধ্যার সময় যখন কুলগুরুর সেবা পূজা করে আসছিলাম, তখন যেমন একটা আলো এসে আমার গায়ে পড়েছিল, ঠিক তেমনই একটা আলো আমার পেটের ওপর এসে পড়ল এবং সেই আলোর মধ্য থেকে একটা সুন্দর ছোট্ট মেয়ে আমার পেটের ওপর বসল। মহেন্দ্র প্রতাপ স্ত্রীর কথা শুনে বললেন, তুমি আসলে সন্ধ্যাবেলার ওই ঘটনায় খুব ভয় পেয়েছ, তাই এইরকম স্বপ্ন দেখেছ। তিনি কমলনায়নী দেবীর মাথায় হাত বুলিয়ে তাকে ঘুমোতে সাহায্য করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই কমলনায়নী দেবী ঘুমিয়ে পড়লেন। কিন্তু রাত 3টের সময় আবার তিনি ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীর তখন ঘেমে নিয়ে পুরো স্নান করা। তিনি স্বামীকে ঘুম থেকে ডেকে জাগিয়ে দিয়ে বললেন, জানো তো, সেই ছোট্ট মেয়েটি আবার এসে আমার পেটের ওপর বসেছিল, আর সেই সময় একটা ছোট্ট ঐরাবত সুর দিয়ে তাকে আদর করছিল। হাতিটি ওই মেয়েটির গায়ে সুগন্ধিত জলও ছিটিয়ে দিচ্ছিল। এই কথা শুনে মহেন্দ্র প্রতাপ জোরে জোরে হেসে বললেন, তোমার কি হয়েছে বলো তো? তুমি তো দেখছি কিছুতেই সন্ধ্যাবেলাকার কথা ভুলতে পারছো না। তারপরে একটু কঠিন হয়ে কমলনায়নী দেবীকে বললেন, তুমি কি ভাবছো? তোমার কি এখন মা হবার মতো অবস্থা আছে? তুমি যদি এখন এইসব কথা কাউকে বলো, তাহলে লোকে তোমায় ভুল বুঝে নিন্দা করতে শুরু করবে। এসব না ভেবে তুমি ঘুমোবার চেষ্টা করো। তারপর স্ত্রীকে ঘুমোতে বলে তিনি নিজে ঘুমিয়ে পড়লেন। কিন্তু কমলনায়নী দেবীর সেই রাতে আর ঘুম এলো না। সুন্দর স্বপ্নের কথা ভাবতে ভাবতে সেদিন রাত শেষ হয়ে গেল। ভোর হতেই তিনি উঠে পড়লেন বিছানা থেকে এবং স্নান করে মা কুলেশ্বরীর সেবা করতে লেগে গেলেন। তবে লক্ষ্য করলেন, সেদিন তিনি প্রতিদিনের মতো কাজ করতে পারছেন না।
তার শরীরে কাজ করার মতো আগেকার সেই গতি আর নেই। তবে তিনি মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিলেন। বারবার সেই স্বপ্নের কথাই তিনি ভাবছিলেন। তারপর থেকে প্রতিদিনই দেবালয়ের কাজ হয়ে গেলে তিনি কুলদেবীর কাছে প্রার্থনা করতেন, মাগো, এই আমি কি দেখলাম? আমার শরীরে এসব কি হচ্ছে? তুমি তোমার সবই জানো। যা কিছু হচ্ছে সবই তোমার ইচ্ছেতেই হচ্ছে, এটা আমি জানি। তুমি যা করবে তাতেই আমার মঙ্গল হবে মা, এটা যে আমার বিশ্বাস। এই কথা বলতে বলতে কমলনয়নী দেবী নিজের অশ্রুধারায় মা কুলেশ্বরীর চরণ যুগল ধুইয়ে দিলেন। এরপর থেকে কমলনয়নী দেবী সারাদিনই চুপচাপ থাকতেন, কারোর সঙ্গে বিশেষ কোনো কথা বলতেন না। তাঁর এই অবস্থা শাশুড়ি মায়ের নজর এড়াল না। সন্ধ্যার আগেই কমলনয়নী দেবী আরতির থালা নিয়ে কুলগুরুর সমাধিতে গিয়ে ওই একই প্রার্থনা জানান। এরপর ঘরে ফিরে কারোর সঙ্গে কোনো কথা না বলে বিছানায় শুতে চলে যান। সেদিনও তিনি রাতের খাবার খেলেন না। 7 দিন পর্যন্ত তাঁর এই অবস্থা ছিল। স্বামী মহেন্দ্র প্রতাপ এবং শাশুড়ি মা শৈলবালা দেবী তাঁর এই অবস্থা দেখে আরও একবার কলকাতায় ফিরে যাওয়ার কথা বললেন। কমলনয়নী দেবী এই কথা শুনে কেঁদে ফেললেন এবং স্পষ্টভাবে তাদের জানিয়ে দিলেন যে তিনি 13 জন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তিনি যে পুনরায় গর্ভধারণ করেছেন এ তার পূর্বের অভিজ্ঞতা থেকেই একেবারে নিশ্চিত হয়েছেন। আমার প্রার্থনায় কুলগুরু ও কুলদেবী সাড়া দেওয়াতেই এটা সম্ভব হয়েছে। একমাত্র কুলগুরু এবং মা কুলেশ্বরীর কৃপাতেই আমি সন্তান সম্ভবা হয়েছি। এ কথা শুনে তারা দুজন খুবই চিন্তায় পড়ে গেলেন। কিন্তু এই সব ঘটনার পর কমলনয়নী দেবী মাঝে মধ্যেই একটু শ্লথ হয়ে পড়লেন। তার ভিতর যেসব অলৌকিক ঘটনা ঘটতে লাগলো সেই সম্বন্ধে তিনি তার স্বামী এবং শাশুড়িকে বলতেন, কিন্তু তাঁরা এইসব ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতেন না, কারণ তাঁরা ভাবতেই পারেননি যে 55 বছরের কোনো মহিলা গর্ভধারণ করতে পারেন। অবশেষে সময় মতো গর্ভাবস্থা যখন সত্যি স্পষ্ট হয়ে উঠল, তখন পরিবারের সবাই খুবই খুশি হলেন এবং সন্তানের আগমনের প্রতীক্ষায় থাকলেন। একে একে 10-11 মাস কেটে গেল, এমনকি 13 মাস 13 দিনও কেটে গেল। তবুও প্রসব হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। 13 মাস 14 দিনের দিন তিথি ছিল বৈশাখ মাসের শুক্লা সীতা নবমীর পুণ্যতিথি। সেদিনও কমলনয়নী দেবী নিত্যকর্ম কুলগুরুর সেবা করে বাড়ির দিকে আসছিলেন। 13 মাস আগে ঠিক যেখানে সেই অলৌকিক আলো স্পর্শ পেয়েছিলেন, তিনি সেখানে পৌঁছে আর চলতে পারছিলেন না। বাধ্য হয়ে তিনি সেখানেই দাঁড়িয়ে গেলেন। আর তখনই তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে তাঁর শরীর থেকে কিছু একটা বেরিয়ে 2টি পায়ের ফাঁক দিয়ে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি পিছন ফিরে সরে গিয়ে দেখলেন কি যেন একটা পড়ে রয়েছে মাটিতে। তিনি বুঝলেন, অথচ তার কোনো রকম ব্যথা তিনি অনুভব করলেন না। তিনি গর্ভের সেই বস্তুটিকে ক্ষণিকের জন্য দেখে চিৎকার করে অচৈতন্য হয়ে গেলেন। তার দেহ থেকে পতিত পিণ্ডটি চোখে পড়ল। সেটি হাতে নিয়ে কুলগুরু সমাধিতে গিয়ে রেখে দিলেন আর বললেন, তুমি এ কি আমায় দিলে? এই বলে কাঁদতে কাঁদতে তিনি আবারও অজ্ঞান হয়ে গেলেন। সবাই মিলে তাকে মহলে নিয়ে আসলেন। মানুষের পেট থেকে একটা মাংসপিণ্ড জন্ম নিয়েছে, এভাবে একে এখানে রেখে দেওয়া যাবে না, শেয়াল কুকুরে খাবে। একজন পরিচারিকা দৌড়ে গিয়ে একটা কুলো নিয়ে এসে সেই মাংসপিণ্ডটিকে তুলে রাখতে গেল। তখনই সে বুঝতে পারল পিণ্ডটির ভিতরে কি যেন নড়াচড়া করছে। শৈলবালা দেবী এই কথা শুনে বললেন, একটু গরম জল আর ওষুধের বাক্সটা কেউ যদি একটু নিয়ে এসো। সব কিছু এসে গেলে তিনি ওই পিণ্ডটির আবরণ খুব সন্তর্পণে কেটে দিলেন। সকলে হতবাক হয়ে গেলেন। কন্যার বুকের ওপর রয়েছে চামড়ার কাঁচুলি এবং নিম্নদেশে পাতলা চামড়ার আবরণ দিয়ে ঢাকা। শৈলবালা একজন বিশিষ্ট ডাক্তারের মতো সেই কন্যার বুকের পাতলা চামড়ার সেই কাঁচুলির আবরণ আস্তে আস্তে কেটে ফেলে দিলেন। কন্যাকে দেখে সকলের মন আনন্দে ভরে গেল। শৈলবালা দেবী 2 হাতে ওই শিশু কন্যাকে কোলে তুলে নিলেন, যেন সদ্য ফোটা একটি পদ্মের পাপড়ি। ইতিমধ্যেই কমলনয়নী দেবী খানিকটা সুস্থ হয়ে কন্যাকে নিয়ে কুলগুরুর সমাধির ওপর রেখে অভিমান করে বলতে লাগলেন, যে এত কষ্ট দেয় তাকে তিনি চান না। এই বলে মহলের দিকে তিনি একাকী চলে গেলেন। সেই সময় যশোদা নামে কমলনয়নী দেবীর এক সখী সেখানে দেখলেন কুলগুরুর সমাধির ওপর রেখে যাওয়া সেই কন্যাটি হাত পা নেড়ে আনন্দে খেলা করছে। তা দেখে তিনি তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বললেন, আজ থেকে এই কন্যা আমার। তিনি 2 হাতে সেই কন্যাকে বুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে গেলেন মহলে। সেইখানে পৌঁছে শৈলবালা দেবীর হাতে সেই কন্যাকে দিয়ে দিলেন। শৈলবালা দেবী বাইরে এসে সকলকেই এই সংবাদ জানিয়ে বললেন, নবজাত একটি সুস্থ শিশুকন্যার জন্ম হয়েছে। এই কথা শুনে শিশুটির পিতা মহেন্দ্র প্রতাপ আনন্দ বিহ্বল হয়ে 2 হাত আকাশে তুলে কুলগুরু এবং মা কুলেশ্বরীকে প্রণাম জানালেন। সেই সঙ্গে তিনি রাজভাণ্ডারের দ্বার খুলে দিলেন। চারিদিক ঘণ্টা, শঙ্খ
উলুধ্বনি এবং মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সকলের কাছে খবর গেল যে রাজবাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। এতদিনে এই রাজবংশ অভিশাপ মুক্ত হল। রাজ্যের আকাশে রামধনু দেখা দিল। আনন্দের চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো, যেন কন্যা সন্তানের আবির্ভাবে রাজ্যে অকাল দীপাবলি উৎসব পালন করা হলো। কিন্তু কমলনয়নী দেবী খুবই ক্লান্ত, চোখ বুজে শুয়েছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তার মনে এই আনন্দের কোনো চিহ্নই নেই। কোনো গভীর চিন্তায় তিনি ডুবে রয়েছেন। এদিকে শিশু কন্যাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মায়ের পাশে শুইয়ে দেওয়া হলো। কমলনয়নী চোখ খুলে মেয়েকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে নিলেন। অভিমানে সুরে বললেন, যে মেয়ে আমাকে এত দুঃখ দিয়েছে তাকে আমি চাই না। শৈলবালা এ কথা শুনে বললেন, একবার তো দেখ তোর মেয়েকে। এই মেয়ে তো সাধারণ নয়, এই মেয়ে বংশ উদ্ধার করার জন্য এসছে। তোমার কঠিন সাধনার ফল এবং মা কুলেশ্বরীর দান, একে তুমি আনন্দ সহকারে গ্রহণ করো বৌমা, নয়তো আবার কোনো অভিশাপ লেগে যেতে পারে। এই কথা শুনে কমলনয়নী দেবী শিশু কন্যার দিকে তাকালেন। তখনই সেই কন্যা তার মাকে দুহাত জোর করে প্রণাম করলেন। কমলনয়নী দেবী আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। তিনি কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। এই কন্যা আর কেউ নয়, তিনি হলেন মাধবী মা। 7 পুরুষকে অভিশাপ থেকে মুক্ত করার জন্যই বংশের অষ্টম বধূ কমলনয়নী দেবী এই দিব্য কন্যাকে নিজের 55 বছর বয়সে গর্ভ ধারণ করে জন্ম দিয়েছিলেন। এই রাজবংশ ও এই পৃথিবী উপহার স্বরূপ পেলেন এক দিব্য কন্যাকে। একদিন রাত 12টার সময় কমলনয়নী দেবীর সামনেই অত্যন্ত সুন্দর আকৃতির পুরুষের আবির্ভাব হল। তার লম্বা দাড়ি এবং মাথার চুলও বেশ লম্বা এবং খুবই সুন্দর ছিল। তিনি মৃদু ভাষায় কমলনয়নী দেবীকে বললেন, এই কন্যা আমার মুরিদ, আমি একে নিয়ে যেতে এসেছি, আমাকে দাও। এই অদ্ভুত ঘটনার জন্য কমলনয়নী দেবী প্রস্তুত ছিলেন না, কারণ তার সামনে কিছুদিন ধরেই নানা অদ্ভুত ঘটনা ঘটছিল। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমি তো আগেই আপনাকে দিয়েছিলাম, তখন তো আপনি নেননি। এখন আমি একে কোলে নিয়েছি, এখন আর আমি একে আপনাকে দিতে পারবো না। তখন সাধু বাবা হেসে বললেন, তুমি একে কাছে রাখতে চাও, ঠিক আছে, কিন্তু সময় হলে এই কন্যা নিজেই তোমার কাছ থেকে চলে যাবে। এই কন্যা ধর্মকাজের জন্য পৃথিবীতে এসছে। এই ঘটনার পরে কমলনয়নী দেবী তার শাশুড়ি মাকে সব কথা জানালেন। সেই কথা শোনার পর তিনি ঠিক করলেন, সেদিন থেকে 7 দিন 7 রাত তারা মেয়েকে কোল ছাড়া করবেন না। কেউ না কেউ তাকে কোলে নিয়েই থাকবেন। ষষ্ঠী পুজোর পরেই তাকে দোলনায় রাখা হবে। শাশুড়ি মা এই কথা কমলনয়নী দেবীকে বলে নিজে সদ্যজাত মেয়েকে কোলে নিয়ে সারা রাত সামলাতে লাগলেন। রাত্রি 2:30 নাগাদ শিশু কন্যার শরীর হঠাৎ টান টান হয়ে শক্ত হয়ে গেল। শৈলবালা দেবী কন্যাকে ভালোভাবে দেখে কমলনয়নী দেবীকে বললেন, ওর হৃদয় গতি যখন ঠিকমতোই কাজ করছে তখন আর চিন্তা করো না, কন্যা ভালোই আছে। তবে তিনি একথাও তার বৌমাকে বললেন, তোমরা তো বুঝতেই পারছো যে এই কন্যা সাধারণ নয়, কখন কি হয় কেউ বলতে পারে না। ওই অবস্থায় ঠাকুমা শৈলবালা দেবী শিশুকন্যাকে কোলে নিয়ে বসে থাকতে লাগলেন। সেই সময় তার শরীরের রং কখনো লাল, কখনো হলুদ, আবার কখনো বা নীল হতে লাগলো। এত সব শিশুটির শরীরে দেখা দিলেও ভোর 4টের সময় শিশু আবার স্বাভাবিক হয়ে গেল। হাত পা নাড়তে শুরু করলো একদম স্বাভাবিকের মতোই। তখন বোঝা গেল যে শিশুটি জন্মের পরেই সমাধিতে চলে গিয়েছিল। সকাল হতেই রাজবাড়িতে আনন্দের ঢেউ ছড়িয়ে গেল। অলৌকিক শিশুকন্যাটিকে দেখার জন্য জমিদারির অনেক মানুষই রাজবাড়িতে আসতে লাগলো। রাজ জ্যোতিষী কন্যার জন্মের সময় গণনা করে দেখলেন কন্যার জন্ম বৃশ্চিক লগ্নে সিংহ রাশিতে, আর সেই সঙ্গে রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সমাবেশ। আর এই জন্যেই তিনি কন্যার নাম রাখলেন মোহিনী। জন্মক্ষণে আকাশে রামধনু দেখা দিয়েছিল। যথারীতি মাধবীর শরীর শক্ত হয়ে যেত এবং ভোর 4টের সময় স্বাভাবিক হতো। এইসব ভৌতিক কাণ্ড দেখে বাড়ির সবাই অবাক হয়ে ভাবতে লাগলেন, নিশ্চয়ই মোহিনীর মধ্যে এমন কিছু রহস্য আছে যার জন্য এই রকম হচ্ছে। বাধ্য হয়ে মহেন্দ্র প্রতাপ কুলপুরোহিতকে ডেকে কন্যার হাবভাবের কথা তাকে সবিস্তারে জানালেন। সব শুনে তিনি কন্যাকে দেখে বললেন, এই কন্যা প্রতিদিন কুম্ভক যোগে সমাধিতে চলে যায়। তার অর্থ এই কন্যা পূর্বজন্মে যোগিনী ছিলেন এবং এই জন্মে তার পূর্বজন্মের সব কথাই তিনি জানেন। মোহিনী মা পরবর্তীকালে মাধবী মা নামে পরিচিত হতে থাকেন। যাই হোক, দিনগুলো ঠিকঠাকই চলছিল। এই অবস্থায় মহেন্দ্র প্রতাপ কলকাতায় আর ফিরে গেলেন না। হঠাৎ 3 মাস বয়সের সময় দেখা গেল দোলনার মধ্যে মাধবী আর শোয়া নেই। সবাই মিলে তাকে খোঁজা শুরু করলো। শৈলবালা এবং কমলনয়নী দেবী কেঁদে আকুল হলেন। পিতা মহেন্দ্র প্রতাপের কষ্টের শেষ ছিল না, কোথাও পাওয়া গেল না। সকলে হাই হাই করতে লাগলেন।
অনেক পরে বাড়ির পুরনো চাকর পরমেশ্বর ঘাট থেকে চিৎকার করে সবাইকে ডেকে বলল, এখানে এসো, সবাই দেখো। সবাই তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে নদীতে যে দৃশ্য দেখল তাতে সবাই অবাক হয়ে গেলেন। কারোর মুখ থেকে আর কথা বের হলো না। তাঁরা দেখলেন নদীতে যেমন জল তেমনই যথেষ্ট স্রোত বয়ে চলছিল। সেই জলের মধ্যে চারিদিকে হাঁসেরা খেলা করছিল। ওই স্রোতের মধ্যে তাদের মাধবীমা চিত হয়ে স্থিরভাবে শুয়ে আছে। তাকে ঘিরে জলচর প্রাণীরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন পরমেশ্বর। পরমেশ্বর তাড়াতাড়ি মাধবীমাকে জলে নেমে কোলে তুলে নিয়ে এলো। তখনও তার জামা কাপড়ে মাছ ও কাঁকড়া আটকে ছিল। এই ঘটনার পর কমলনয়নী দেবী মাধবীমাকে আর কখনো একা ছাড়তেন না। তবু কয়েকবারই ইছামতি নদীর জলে জলসমাধি অবস্থায় তাকে পাওয়া যেত। এই রকম কয়েকবার হবার পর মাধবীর যখন 9 মাস বয়স, সেই সময় তাকে কলকাতায় নিয়ে আসা হলো। ধীরে ধীরে যেমন তিনি বড় হতে থাকলেন, প্রতিদিনই তার কার্যকলাপ নানা রকম হতে থাকল। সকলের মনে একটা অদ্ভুত আশঙ্কা লেগেই থাকত। কখনো ঘন্টার পর ঘন্টা সাধনায় লীন হয়ে থাকতেন, আবার কখনো বা দিনের পর দিন কোনো খাদ্য গ্রহণ করতেন না। কত সময় তাকে কারোর সঙ্গে কথা বলতে দেখা যেত। পরিষ্কার বোঝা যেত তিনি কারোর প্রশ্নের উত্তর দিচ্ছেন। মাঝে মাঝেই কমলনয়নী দেবী মাধবীমাকে সেই শ্বেতবর্ণ পুরুষের সঙ্গে ঘুরে বেড়াতে দেখতেন। সেই সব দেখে কমলনয়নী দেবীর মনে কন্যার জন্য ভয় আরও বেড়ে যেত। এইভাবে 3টে বছর পূর্ণ হল। 3য় জন্মদিনে মাধবীমা তার বাবাকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরের পিতাকে, আমাকে তার কাছে যেতে হবে। এই কথা শুনে পরিবারের সবাই চিন্তিত হলেন। না জানি কবে আবার এই মেয়ে কোথায় চলে যায়। 4 বছর বয়সের সময় তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো। শিক্ষকরা বলতেন, এই মেয়ে বড় অদ্ভুত, তাকে কোনো কথা দুবার বলতে হয় না, আমরা আর কি শেখাবো। 5 বছর বয়স পর্যন্ত তিনি এমনভাবেই নানা লীলা করেছেন। তার খেলা ছিল দেবদেবীদের সাজানো, তাদের জন্য সুন্দর পোশাক তৈরি করা, ভোগ দেওয়া প্রভৃতি। মাধবীর মা বাবা এসব দেখে চিন্তায় পড়লেন। মেয়েকে অনেক ডাক্তারও দেখিয়েছেন। ডাক্তাররা মাধবী মাকে দেখে সবাই একই কথা বলতেন, তাদের মেয়ে একদম স্বাভাবিক, ওর শরীর নিয়ে কোনো চিন্তার কারণই নেই। মাধবীর যখন 12 বছর বয়স, তখন 1 বছরের মধ্যে তার 11 জন ভাই মারা যায়। এই নিদারুণ ঘটনায় মাধবীর মা বাবা শোকে পাগলের মতো হয়ে যান। পুত্র শোক সহ্য করতে না পেরে মাধবীর বাবা চিরতরে নিরুদ্দেশ হয়ে গেলেন। পরবর্তীকালে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। মাধবীর যখন মাত্র 6 বছর বয়স, সেই সময় তিনি ঐশী নির্দিষ্ট পথে দীক্ষা লাভ করেন। সেই সময় মাধবীর মধ্যে 2টি আশ্চর্য পরিবর্তন বাড়ির সকলে দেখতে পেলেন। প্রথমটি হল, শ্মশানে গিয়ে তিনি নীরবে বসে থাকতে ভালোবাসতেন। আর দ্বিতীয়টি হল, পূর্বজীবনের বহু স্মৃতি তিনি ফিরে পেলেন। তাঁর চোখের সামনে বিগত জন্মের সব কিছু চলচ্চিত্রের মতো একে একে ভেসে উঠতে থাকে। তিনি তার 3 পূর্বজন্মের সব কথা বাড়ির লোকেদের কাছে বলে দেন। তার পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানলেন যে মাধবীমা তাদের কাছে যা বলেছে তা সর্বাংশে সত্য। পরবর্তীকালে তিনি নতুন দিল্লির দক্ষিণাপুরীতে মাতৃকা আশ্রম স্থাপন করলেন। জগৎ ও জীবের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। মাতৃকা আশ্রমে পঞ্চমুণ্ডির বেদির ওপর মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন। আশ্রমে যজ্ঞকুণ্ডের জন্য মহাপীঠ, তারাপীঠ ও কামাখ্যা থেকে আগুন নিয়ে মানব কল্যাণে অখণ্ড যজ্ঞ শুরু করেন। সমাজসেবায় তার উৎসাহ ও সহযোগিতা সকল মানুষের কাছে আদর্শনীয় ছিল। এই মানব দরদী তারা সাধিকার উৎসাহে তার শিষ্যরা শিব জ্ঞানে জীব সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। সেই সময় রাজ্যের মহারাজা ছিলেন রাজা শশধর। তাঁর রাজত্বে প্রজারা পরম সুখ ও শান্তিতে বাস করেছেন। এই রাজবংশের ওপর দেবী কুলেশ্বরীর অপার কৃপা ছিল। রাজা শশধরও ছিলেন মা মহাকালীর পরম ভক্ত। তাঁর জীবনের একটিমাত্র উদ্দেশ্য ছিল মাতৃসেবা ও প্রজা পালন। কিন্তু তা সত্ত্বেও তার সামান্য একটু ভুলের জন্য এক কুমারী মেয়ের অভিশাপ তাকে পেতে হয়েছিল। সেই কারণেই তিনি ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছিলেন। প্রতি বছরই রাজভবনে খুবই জাঁকজমক সহকারে দুর্গাপূজা হয়। সেবারও দুর্গাপূজা চলছে। কুলগুরু স্বয়ং পূজা করছেন। সাধারণত বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমারী পূজার প্রচলন আছে। যখন কুমারী পূজার সময় হলো, তখন কুলগুরু রাজাকে বললেন, সুলক্ষণযুক্ত দেবী স্বরূপা এক কন্যাকে তুমি নিয়ে এসো, মাতৃরূপে তাকে পুজো করব। গুরুর আদেশ পেয়ে রাজা শশধর রাজভবন থেকে বেরিয়ে নিজেদেরই ঘাটে এক পরমা সুন্দরী কন্যার দর্শন পেলেন। তিনি সেই কন্যাকে দেখে আনন্দের আতিশয্যে কন্যার ডান হাত ধরে বললেন, চলো, তোমাকে কুমারী মাতা রূপে পূজা করা হবে। তখন সেই কুমারী কন্যা অসন্তুষ্ট হয়ে হাত ছাড়িয়ে নিয়ে রাজাকে বললেন, এখন আমি আর কুমারী রইলাম কোথায়? স্নান করে সম্পূর্ণ সিক্ত অবস্থায় আমি আছি। আপনি যখন আমার ডান হাত ধরলেন,
শাস্ত্র অনুসারে আমি এখন আপনার স্ত্রী হয়ে গেলাম। যদিও আমি জানি আপনি জেনে শুনে এই কাজ করেননি, তবুও আপনি দোষী। কন্যার কথা শুনে রাজা বললেন, কিভাবে আমি দোষী হলাম? রাজার প্রশ্নের উত্তরে কুমারী কন্যা বললেন, প্রথমত আপনি এদেশে রাজা, কোনো কুমারী মেয়ের হাত এইভাবে আপনার ধরা উচিত হয়নি। রাজা হওয়ায় আপনার আরো সংযমী হওয়া উচিত ছিল। ভগবান আপনাকে সেই অধিকার দেননি। দ্বিতীয়ত, আমি আপনার প্রজা, আমাকে রক্ষা করা আপনার ধর্ম। তৃতীয়ত, আমি আপনাকে স্বামীরূপে গ্রহণ করতে অপারগ। ইতিমধ্যেই আপনি বিবাহিত, এই কারণেই আমি দূষিতা হয়ে গেলাম। মৃত্যু ছাড়া আমার সামনে আর কোনো সমাধান নেই। আমার এই অবস্থার জন্য একমাত্র আপনি দায়ী। আজ থেকে আপনার বংশ থেকে শক্তি চলে যাবে। কখনো কোনো কন্যা আপনার বংশে আর জন্ম নেবে না। বিবেকবিহীন হয়ে আপনি এই কাজ করেছেন, সেই জন্য আপনি এবং আপনার বংশের পুরুষদের বিবেকহীন হয়েই মৃত্যু ঘটবে। এই কথা বলে সেই কন্যা জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই সময় থেকেই মা ভগবতী এই বংশের ওপর রুষ্ট হয়ে থাকলেন, আর সেই থেকেই এই বংশে দুর্গোৎসব বন্ধ হয়ে গেল। রাজা শশধর নিজেকে রাজভবনের একটি কক্ষে বন্দী করে রাখলেন। এই ঘটনার কিছুদিন পর কয়েকজন সন্ত সাধক ইছামতির নদীর তীরে এসে বাস করছিলেন, কিন্তু তাদের আশা এবং ওখানে বাস করা প্রজারা ঠিক মেনে নিতে পারছিলেন না। তাদের সম্বন্ধে নানা সন্দেহ প্রকাশ করছিলেন। তাই তারা এসে রাজাকে তাদের সম্বন্ধে নালিশ করতে থাকলেন। সেই সঙ্গে অনুরোধ করলেন তাদের দেশ থেকে বার করে দিতে। এদের কারণেই প্রজারা নিশ্চিন্তে থাকতে পারছিল না। বারবার প্রজাদের কাছে অভিযোগ শুনে রাজা ইছামতি নদীর তটে গিয়ে তাদের দেশ ছেড়ে যেতে আদেশ দিলেন, কিন্তু বেশ কয়েকবার তাদের বলার পরও তারা দেশ ছেড়ে যেতে রাজি হলেন না। তখন রাজা কিছু লেঠেল নিয়ে তাদের ঘর ভেঙে দিলেন এবং ওই জায়গা ছেড়ে তাদের চলে যেতে বললেন। হঠাৎই সেই সময় লেঠেলদের লাঠির আঘাতে তাদের মধ্য থেকে একজন সন্তের মৃত্যু হয়। তখন তাদের মধ্যে একজন মহাপুরুষ রাজার কাছে এগিয়ে এসে তাকে অভিশাপ দিয়ে বললেন, তোমার বংশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। অভিশাপ শুনে রাজা শশধর তাঁদের পায়ে পড়ে বলতে লাগলেন, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমাকে এমন অভিশাপ আপনি দেবেন না। তখন সেই মহাপুরুষ বললেন, অন্যায় তো তুমি করেছই। রাজা শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেমন করে আমি অন্যায় করলাম? তখন সেই মহাপুরুষ বললেন, আমি আমার সাধনায় লীন ছিলাম, সেই সময় তুমি এসে আমার সাধনায় বিঘ্ন ঘটালে। কোনো সাধক যখন সাধনায় মগ্ন থাকেন তখন তাকে কোনোভাবেই কোনো প্রকারে কষ্ট দেওয়া উচিত নয়, তার সাধনা নষ্ট করা উচিত নয়। কিন্তু তুমি রাজ্যের রাজা বলে তুমি কারোর কোনো কথাই শুনতে চাও না। নিজের ক্ষমতা প্রয়োগ করে তুমি আমার সাধনায় বিঘ্ন ঘটালে। আমি যে মহামায়ার সাধনা করছিলাম আজ তা পূর্ণ হবার তিথি ছিল, সেই জন্যই মা মহামায়া তোমার উপর রুষ্ট হলেন। সেই সঙ্গে আমিও তোমার প্রতি রুষ্ট হয়েছি। দেবী রুষ্ট হওয়ার জন্য আজ থেকে তোমার বংশ ছেড়ে তিনি চলে গেলেন। দেবী চলে যাওয়া মানে তোমার বংশে আর কখনো কোনো কন্যা সন্তানের জন্ম হবে না। এই বংশের পুরুষরাও অন্তিমকালে কষ্ট পেয়ে মারা যাবে। এইভাবেই তোমার বংশ এক এক করে নষ্ট হয়ে যাবে। মহারাজ তখন ওই মহাপুরুষের চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। বললেন, প্রভু, আমি না জেনে এত বড় ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন। তার অনুশোচনা দেখে মহাপুরুষ বললেন, যেদিন তোমার বংশে কোনো কন্যার জন্ম হবে সেদিন তুমি সব অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তোমার বংশে তখন থেকেই শক্তির সঞ্চার হবে। এই কথা বলে ওই মহাত্মা তার সঙ্গীদের নিয়ে ওখান থেকে চলে গেলেন। এই ঘটনার পরে রাজা শশধর ভগবতীর চরণে মাথা খুঁড়ে বলতে লাগলেন, মা, আমার কি দোষ? আমার দ্বারা বারবার কেন এমন ঘটনা ঘটে যাচ্ছে? এই রাজ্য, এই বৈভব সবই তো তোমার মা, আমি তোমার একজন দাস মাত্র। আমার সেবার কি কোনো ত্রুটি হয়ে গেল? তারপর থেকেই ওই সন্ন্যাসীকে রাজা গুরু হিসাবে মেনে নিয়ে যেখানে তিনি এতদিন ছিলেন সেইখানেই তার জন্য আশ্রম তৈরি করে দিলেন। সেখানে বসেই তিনি দিন রাত গুরুর সেবা করতেন। এরপর থেকে রাজার মধ্যে মাথা খারাপ হওয়ার লক্ষণ দেখা দিল। কুলগুরু তাঁর ওই অবস্থা দেখে এক সর্বসুলক্ষণযুক্ত কন্যার সঙ্গে রাজার বিয়ে দিলেন। বিবাহের কিছুদিনের মধ্যেই আবার আগেকার মতো সুস্থ হয়ে রাজা রাজ্য শাসনে মন দিলেন। ফলে রাজার সুস্থতায় প্রজারা খুশি হলেন। কিছুদিনের মধ্যেই মহারানী এক সুন্দর পুত্রের জন্ম দিলেন। পুত্রের নাম রাখা হলো আদিসুর। রাজার মনে কন্যা সন্তানের আকাঙ্ক্ষা ছিল, তাই পুত্র সন্তান হওয়ায় তিনি কিন্তু খুশি হলেন না। কিন্তু কুলগুরু রাজপুত্রের কোষ্ঠী বিচার করে রাজাকে বললেন, রাজপুত্রের রাশিচক্র অত্যন্ত উত্তম। বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করে এই পুত্র দেশ, ধর্ম এবং সেই সঙ্গে প্রজাদের রক্ষা করতে সমর্থ হবে। ভবিষ্যতে এই পুত্র শক্তি উপাসক হবে এবং তোমার কুলের সর্বশ্রেষ্ঠ পুরুষ হবে। সেই জন্য পুত্রকে প্রসন্ন মনে লালন পালন করো। এই বালকই একদিন রাজা আদিসুর নামে
বঙ্গদেশে শ্রেষ্ঠ রাজা হিসাবে বিখ্যাত হয়েছিলেন। মহারাজ আদিসুরের একটি পুত্র সন্তান হয়, তার নাম ছিল প্রতাপাদিত্য। এই আদিসুরই কনৌজ থেকে 6 জন ব্রাহ্মণ পুরুষ এবং 6 জন কায়স্থকে এনে যজ্ঞ করিয়েছিলেন। সেই জন্যই সকলকে উপযুক্ত দান দক্ষিণা দিয়ে সসম্মানে রাজ্যে বাস করার জমি দিয়েছিলেন। প্রতাপাদিত্য তার পিতার মতোই সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন। যথাসময়ে তাঁরও একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় সূর্য প্রতাপ। এই সূর্য প্রতাপও তাঁর পিতার মতোই সমাজসেবক ছিলেন, সেই সঙ্গে তিনি ছিলেন বিদ্বান। সেই জন্য তাঁকে বলা হতো মা সরস্বতীর বরপুত্র। 2 হাতে তিনি সবাইকে দান করতেন, সেই জন্য তাঁর আর এক নাম ছিল দানবীর। তাঁর পুত্রের নাম ছিল দেবেন্দ্র প্রতাপ। দেবেন্দ্র প্রতাপের স্ত্রী ছিলেন বৈষ্ণব পরিবারের, সেই জন্য এই পরিবারে তখন থেকে নন্দ দুলালের পূজা শুরু হলো। যখন এই রাজবংশ স্থাপিত মন্দিরে কুলদেবী কুলেশ্বরী, ভগবান শঙ্কর এবং নন্দ দুলালের পূজা শুরু হতো, তখন শঙ্খ, করতাল, নাকড়ার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। এতে প্রজাদের মনে আনন্দের বন্যা বয়ে যেত, মনে হতো স্বর্গ থেকে দেবদেবীরা নেমে এসেছেন। দেবেন্দ্র প্রতাপের পুত্রের নাম হল প্রিয়মোহন। এই 7 পুরুষের মধ্যে একজনও কন্যা সন্তানের জন্ম হল না। ফলে 7 পুরুষ আগে প্রাপ্ত অভিশাপ থেকে রাজা শশধরের বংশের মুক্তি হল না। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বংশের লোকেরা পুত্রেষ্টি মহাযজ্ঞ করেন। সেই অনুষ্ঠানে সোনার কলসি ভরে সোনার ধান ব্রাহ্মণকে দান করেন। এমনকি সোনার কন্যা তৈরি করে ভগবান আশুতোষকে দান করেছেন। কিন্তু এত সব করা সত্ত্বেও অভিশাপ থেকে তাঁদের মুক্তি হয়নি। এইভাবে রাজা প্রিয়মোহন এবং শৈলবালার মহেন্দ্র প্রতাপ নামে একটি পুত্র লাভ হয়। এই অষ্টম পুরুষ মহেন্দ্র প্রতাপের স্ত্রী কমলনয়নী দেবীর গর্ভে 13 জন পুত্রের পর মাধবী মায়ের জন্ম হয়। তারপর থেকে এই রাজবংশ অভিশাপ থেকে মুক্ত হয়। মাধবী মায়ের শিষ্যদের কাছ থেকে জানা যায়, তিনি যেমন অনেক অলৌকিক দর্শন করেছেন, ঠিক তেমনি তার অনেক অলৌকিক ক্ষমতাও ছিল। একবার তার এক শিষ্য শিবার প্রথম পুত্রের জন্মের পর তাকে দেখতে নার্সিংহোমে গেলেন। নবজাত পুত্রকে কোলে নিয়ে তিনি নাম রাখলেন নীলমাধব। তিনি পুত্রকে দেখে বললেন, এর আরও একজন ভাই হবে, তার নাম বেণীমাধব রাখবে। নীলমাধবের জন্মের 2 বছর পরে এই বেণীমাধবের জন্ম হলো। সকলে আশা ছেড়ে দিয়েছিলেন যে এত বছর যখন পেরিয়ে গেছে তখন বোধহয় আর দ্বিতীয় সন্তান হলো না। কিন্তু অলক্ষ্যে মাধবী মা যেন হাসলেন। তারপর একদিন দেখা গেল মাধবী মায়ের কথা সত্য প্রমাণিত হয়ে দ্বিতীয় সন্তান বেণীমাধব জন্ম নিল। জয়দেব আর পত্নী জ্যোতির কোনো সন্তান নেই। তাদের বিয়ের 12 বছর পেরিয়ে গেল। অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েও কোনো ফল লাভ হয়নি। একদিন মাধবী মা জয়দেবকে তার ঠিকুজি আনতে বললেন। ঠিকুজি দেখে মাধবী মা বললেন, ঠিকুজিতে কাল সর্পযোগ আছে। তা শুনে জয়দেব গোবিন্দ নামে এক পণ্ডিতকে দিয়ে কাল সর্পযোগ কাটানোর পূজা করালো। পুজোর কিছুদিন পর থেকে জ্যোতি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তাররা এক একজন এক এক রকম বলছেন। একদিন মাধবী মা জ্যোতিকে ডেকে তার নাড়ি দেখে বললেন, ডাক্তার মিতা বর্মাকে একবার দেখাতে। মিতা বর্মা তাকে পরীক্ষা করে বললেন, তোমার পেটে পূর্ণ শিশু বসে আছে। জ্যোতি ডাক্তারকে বলল, তা কি করে হয়? প্রত্যেক মাসে তার নিয়মিত রজ দর্শন হয়েছে। ডাক্তার মিতা তাকে পরদিন আবার আসতে বললেন। জ্যোতিকে সিটি স্ক্যান করে দেখা গেল জ্যোতি 8 মাসের গর্ভবতী অবস্থায় রয়েছে। এই ঘটনার কয়েকদিন পর জন্মাষ্টমী রাতে সে এক শিশুকে জন্ম দিল। জন্মাষ্টমীর দিন জন্ম বলে মাধবী মা নবজাতকের নাম রাখলেন কৃষ্ণ। ঠিক এই রকমই পানিপথে বসবাসকারী পঙ্কজ এবং সুমনের বেশ কয়েকটি সন্তান গর্ভাবস্থায় নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা সন্তানের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন। একদিন ওদের ডেকে মাধবী মা তাদের হাতে মন্ত্রপুত যজ্ঞের ফল দিয়ে আশীর্বাদ করে বললেন, চিন্তা করো না, ঠিক সময় তোমাদের একটি পুত্র সন্তান হবে। সময় মতো মাধবী মায়ের আশীর্বাদে তাঁদের একটি ফুটফুটে সুন্দর পুত্রের জন্ম হল। কল্পতরু মাধবী মা নবজাত পুত্রের নাম রাখলেন দেবাক্ষ। মাধবী মায়ের কৃপায় বহু পরিবার সন্তান লাভ করেছিলেন। সেই হিসেবের ফর্দ দিতে গেলে বড়ই দীর্ঘ হয়ে যাবে। আরেকজন শিষ্যার কথা বলা যায়। মাধবী মায়ের এক শিষ্যা শৈলীর বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর, কিন্তু কিছুতেই সে গর্ভধারণ করত না। এই নিয়ে একদিন মায়ের কাছে কেঁদে আক্ষেপ করে জানাচ্ছিল, শৈলীর কান্না তার মন ভেজালো। কল্পতরু মা তাকে কৃপা করলেন। সময় মতো তার এক সুন্দর সন্তান হলো। কৃপাময় মাধবী মা সন্তানের নাম রাখলেন সোনাক্ষ। এইসব দেখে মনে হয় মাধবী মা যেন স্বয়ং কামেশ্বরী। ভক্তরা তাদের যে কামনা নিয়ে তার চরণে আসে, মাধবী মা সবাইকে খুশি হয়ে তাদের আশা পূর্ণ করেন। কেউই তার কাছে এসে হতাশ হয়ে ফিরে যেত না। অনেকবারই দেখা গেছে
কেউ যখন মাকে স্মরণ করে তখনই তিনি তার কাছে পৌঁছে যান। এই ব্যাপারে একটি ঘটনার উল্লেখ করা যায়। আমেরিকাবাসী রিনি এবং দেবাদিত্য তাদের প্রথম সন্তান হবার পর নিজেরা আলোচনা করছিলেন খবরটা মাকে জানিয়ে সন্তানের জন্য একটি সুন্দর নাম দিতে বলবে। তারা কথা বলছিল, সেই সময় দেখল কতগুলি পদ্মের পাপড়ি ওই নবজাত শিশুর গায়ে এসে পড়ল। ওই পাপড়িগুলোর মধ্যে একটিতে লেখা ছিল প্রজ্ঞা। আমরা শুধু চিন্তা করি আর তিনি তা করে দেখিয়ে দেন। এ কথা যে কতখানি সত্য তা আরও কয়েকটি ঘটনার উল্লেখ করলেই প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা জানতে পারবেন। 1996 সালের ঘটনা। উত্তরাখণ্ডের টনকপুরে মন্দির স্থাপনের জন্য ভূমি পুজোর আয়োজন করা হয়েছে। সেই জন্য মাধবী মায়ের শিষ্য, ভক্ত এবং আশপাশের গ্রামের লোকেরাও উপস্থিত হয়েছেন আশ্রমে। একটিমাত্র ছোট্ট মাটির ঘর এবং একটি তাঁবুর মধ্যে ভূমি পুজোর কাজকর্ম চলছিল। দিনটাও ছিল সুন্দর, ঝকঝকে, আলোয় ভরা। তবে মে মাস বলে বেশ গরমও পড়েছিল। সারাদিন ভালোই ছিল। পূজার্চনা শেষে ভান্ডারা শুরু হলে সকলে খুশি মনে প্রসাদ নিতে বসেছে। সেই সময় সেই রোদের মধ্যে হঠাৎ সবাই পুরোপুরি ভিজে গেল। প্রসাদের থালা জলে ভরে গেল। এই অবস্থা দেখে মাধবী মা এক হাতে ত্রিশূল এবং অন্য হাতে অগ্নিকুণ্ড নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে দেবেন্দ্র, আপনার আশীর্বাদ শিরোধার্য। তবে এই সময় আপনি বৃষ্টি বন্ধ করুন। আমার শিষ্য ভক্তদের প্রসাদ গ্রহণ করতে দিন। তারপর আপনি যত খুশি বৃষ্টি দিন, আমি বারণ করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকে উঠে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেল। মনে হলো আকাশ নিজেই জলটাকে যেন টেনে নিলেন। ভূমি পুজোর জায়গাটুকু ছেড়ে অন্য জায়গায় যথারীতি বৃষ্টি পড়তেই থাকলো। ভক্ত এবং গ্রামবাসী যারা এসেছিলেন সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। দৈনিক জাগরণ পত্রিকার এক সাংবাদিক সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরদিন তিনি লিখলেন, কলিযুগে এমন অলৌকিক ঘটনা কখনো ঘটেনি। মাধবী মা একথা শুনে বললেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা আমার প্রতি ঈশ্বরের পরম কৃপা। ইংরাজি 2000 সালের 2রা নভেম্বর মাধবী মা টনকপুরের আদ্যাশক্তি পীঠে 10 দিকপাল মন্দির স্থাপন করবেন বলে উপস্থিত হয়েছেন। এই 10 দিকপালের পুজোর জন্য লাগে নবরত্ন। সব রত্নই আগে থেকে আয়োজন করা হয়েছিল, কিন্তু যখন নবরত্ন দেওয়ার সময় হলো তখন দেখা গেল নবরত্নের মধ্যে একটি রত্ন কম পড়ছে। যে রত্নটি নেই সেটি ছিল মহামূল্যবান রত্ন। মূল্য দিলেও সব জায়গায় পাওয়া যায় না, আর পাহাড়ি অঞ্চল টনকপুরে তো পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। একটি রত্নের অভাবে 10 দিকপালের মন্দির স্থাপন বন্ধ হয়ে যাবে, এই ভেবে মাধবী মা তখন নিয়ম বিরুদ্ধ কাজ করতে বাধ্য হলেন। তিনিও বিশুদ্ধানন্দজির মতো সূর্য বিজ্ঞান জানতেন। সূর্য বিজ্ঞানকে কাজে লাগাতে হলে চাই স্ফটিক কিংবা ভালো লেন্স। মাধবী মায়ের কাছে তখন এই দুটির কোনোটিই ছিল না। তিনি জানতেন আশ্রমে বড় স্বামীজির কাছে একটি ভাঙা চশমার কাঁচ ছিল। তখন মাধবী মা সেই চশমার কাঁচ এবং জল দিয়ে সূর্য কিরণের দ্বারা একটি ছোট্ট হীরা তৈরি করে গোবিন্দ পণ্ডিতের হাতে দিয়ে দিলেন। গোবিন্দ পণ্ডিত তখন মায়ের দেওয়া হীরা দিয়ে পুজো আরম্ভ করলেন। এই হীরা না পেলে এতদিনের আয়োজন সব বন্ধ হয়ে যাচ্ছিল। সেই জন্যই মাধবী মা নিয়ম বিরুদ্ধ কাজটি করলেন। এই ঘটনার পর মাধবী মা তার নিজের লেন্সটি আনিয়ে টনকপুরেই রেখে দিলেন। আরেকটি ঘটনার উল্লেখ করা যায়, 2003 সালের ঘটনা। অক্ষয় নবমী তিথিতে টনকপুর শ্রী আদ্যাশক্তি পীঠে মাধবী মা শ্রী দুর্গা মন্দির তৈরি করে মহিষাসুর মর্দিনী চামুণ্ডা মূর্তি প্রতিষ্ঠা করবেন। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে আশ্রমে। চামুণ্ডা মূর্তি প্রতিষ্ঠার জন্য মাধবী মা গোবিন্দ পণ্ডিত আর সুভাষ পণ্ডিতকে দায়িত্ব দিয়েছেন। সর্বপ্রথম যখন গুরু পূজা করা হবে, হঠাৎই মাধবী মায়ের মনে হলো তিনি তার গুরুর রাজ্যাভিষেক করবেন। তাই তিনি সুভাষ পণ্ডিতকে বললেন তার হাতে একটু জল দেওয়ার জন্য, আর শিষ্যা অনুরাধাকে বললেন তার লেন্সটি নিয়ে আসার জন্য। দৈব কাজে প্রয়োজন হলে তাকে কখনো কখনো প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে হয়। এবারও তাই তিনি নিতান্ত বাধ্য হয়েই তা করলেন। সূর্য কিরণ দ্বারা তিনি সোনার ধান তৈরি করে তার মহারাজের কপালে স্বর্ণ তিলক পরালেন। মাধবী মায়ের গুরু ছিলেন তারাপীঠের বিখ্যাত সাধক শঙ্কর খ্যাপা। মাধবী মা তার নিজের চোখে দেখা শঙ্কর খ্যাপার কিছু অলৌকিক ঘটনার কথা বলেছিলেন। 1962 সালের মে মাসের একটি ঘটনা। মাধবী মা তখন তারাপীঠে অবস্থান করছেন। সেই সময় তারাপীঠে একজন বৈজ্ঞানিক এসছেন। তিনি শ্মশানের ভিতর প্রবেশ করে শঙ্কর খ্যাপাকে দেখে তাকে বোঝাতে লাগলেন কিভাবে মানুষ চাঁদে যায়, রকেট করে মানুষের সঙ্গে পশুও চাঁদে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপার শুনে শঙ্কর খ্যাপা হ্যাঁ হুঁ আচ্ছা বলে উত্তর দিচ্ছিলেন। কথা শুনতে শুনতে বিকেল 4টে বেজে যায়। শঙ্কর বাবা উপস্থিত সকলকে বললেন, এবার তোমরা সব তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো। সবাই তখন জিজ্ঞাসা করলেন, আপনি এরকম করছেন কেন? তাদের কথা শুনে শঙ্কর খ্যাপা বললেন, চাঁদে কেউ থাকে না, অন্য কোনো ব্রহ্মাণ্ডে অনেক রকম জীবাত্মা থাকে।
এবার তোমরা সব গরম জামা পরে এসো। মে মাসের হাঁসফাঁস গরমে সকলেই ক্লান্ত হয়ে পড়েছেন। তাই সেই সময় উপস্থিত বৈজ্ঞানিক বললেন, ইনি সত্যি পাগল হয়ে গেছেন। এত গরমে কেউ কি গরম জামা কাপড় পরবে? অনেকেই পাগলের কথা বিশ্বাস না করে তাকে বিমুখ করে চলে গেলেন। কিন্তু তার কয়েকজন ভক্ত ও সেই বৈজ্ঞানিক কৌতূহলবশত গরম জামা পরে ফিরে এলেন শ্মশানে। ফিরে এসে শঙ্কর খেপার কাছে বসলেন। সেই সময় দেখা গেল আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা। বিকেল 6টা বাজতেই শ্মশানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। 1 ঘন্টার মধ্যেই শ্মশান এত ঠান্ডা হয়ে গেল যে সব গাছের পাতা সাদা বরফে ঢেকে গেল। মাধবী মা শঙ্কর খেপার দিকে তাকাতেই দেখলেন তিনি মুচকি মুচকি হাসছেন। ওই দৃশ্য দেখে বৈজ্ঞানিক তো অবাক হয়ে গেলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা আরও বৃদ্ধি পেল। ওই সময় শঙ্কর খেপা আকাশের দিকে তাকিয়ে কি যেন খুঁজছিলেন। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পঞ্চমুণ্ডির আসনের পিছনেই যে গাছটি রয়েছে তার মাথায় একটি আলোকরশ্মি স্থির হয়ে আছে। সমস্ত শ্মশান আলোয় ভরে গেছে। ওই আলোকপুঞ্জটি ছিল একটি মহাকাশযান। কিছু অদ্ভুত প্রকৃতির লোক সেই মহাকাশযান থেকে নেমে শঙ্কর বাবার কাছে আসতে লাগলো। সেই সময় শঙ্কর খেপা তার ভক্তদের একটু দূরে সরে যেতে বললেন। তারপর তিনি অদ্ভুত ভাষায় কিছুক্ষণ ওই মহাকাশযান থেকে নামা লোকেদের সঙ্গে কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পরে তারা কথা বলে বাবাকে প্রণাম করে উঠে গেল তাদের মহাকাশযানে। তারপর সেই যানটি তাদের নিয়ে মহাকাশে মিলিয়ে গেল। সেখানে উপস্থিত সেই বৈজ্ঞানিক এই সমস্ত কাণ্ড দেখে একেবারে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। শঙ্কর খেপা মাধবী মাকে ডেকে বললেন, আকাশে যে দ্বাদশ সৌরমণ্ডল আছে এরা হলো 4র্থ সৌরমণ্ডলের লোক। এই কথা শুনে উপস্থিত ভক্তরা অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে সকাল হয়ে গেল। বরফ গলে গেল। শ্মশান ভূমি আবার আগের মতো হয়ে গেল। এই 6 ঘন্টা তারা যেন সকলের স্বপ্ন দেখছিলেন। সকলের মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে। তবুও শঙ্কর বাবা নিজেই মাধবী মাকে উদ্দেশ্য করে বললেন, মাধবী মা, এ স্বপ্ন নয়, সবই সত্য। পরে একদিন তিনি সময় মতো তাকে এই ব্যাপারে বুঝিয়ে দিয়েছিলেন। তখন তার মনে হয়েছে তিনি খেপা না, তিনি হলেন ত্রিলোকেশ্বর। মহাশ্মশানে থেকেও ব্রহ্মাণ্ডের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন। সেবার তারামায়ের সামনে নাট মন্দিরে একটি বলি দেওয়ার ব্যাপার চলছিল। সেই সময় নাট মন্দির ছিল তারা মন্দির থেকে নিচে। সেখানেই বলির হাঁড়ি কাটছিল। বলির ছাককে স্নান করিয়ে পুজো করা হলো এবং মালা, সিঁদুরের ফোঁটা ইত্যাদি পরিয়ে দেওয়া হলো, কারণ তাকে যে গুরু দীক্ষা দেওয়া হবে। এই সমস্ত কার্যকলাপ শঙ্কর খেপা একটু দূর থেকে বসে দেখছিলেন। সময় মতো ছাগলটিকে বলির জায়গায় নিয়ে আসা হলো। তখনই ভিড়ের মধ্য থেকে একজন নেতাগোছের লোক সেই ছাগটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, আর সেই সঙ্গে বলির বিরুদ্ধে কথা শোনাতে লাগলো। তোমরা পুজো দেওয়ার নামে দিনের পর দিন মহা পাপ করে চলেছ। মদ মাংস খাবার লোভে পুজো করার ভান করছো। কয়েকটা লোক আবার তার সঙ্গে যোগ দিয়ে এই ব্যাপারে নানা রকম কুৎসা গাইতে লাগলো। এই সব শুনে শঙ্কর খেপা রেগে গিয়ে হঠাৎ উঠে সেই লোকটিকে বললেন, ওরে শালারা, তোরা যখন কোটি কোটি পশু মেরে খাস, পশুর মাংস বাজারে বিক্রি করিস, ব্যবসা করিস, রোজগার করিস, তখন তোদের মনুষ্যত্ব কোথায় থাকে? তখন তো পশুবধ করা বন্ধ করিস না? তাহলে তো তোদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই জন্য তো তোরা ছাগবধ বন্ধ করিস না। এখানে মা তারাকে একটা পশু দেওয়া হচ্ছে, তোর পেটে অমনি ব্যথা শুরু হয়ে গেল, তাই না শালা? যে কোনো মানুষ ঠিকমতো নিয়মবিধি পালন করে সারা জীবনে একটি পশু বলি দিতে পারে, কারণ প্রত্যেক মানুষের ভিতরে একটি পশু ভাব থাকে। তার জন্য মানুষের প্রবৃত্তিতে পশুভাব জেগে থাকে এবং সেই কারণে মানুষ এমন বিভিন্ন অনুচিত অনৈতিক কাজ করে বসে যা পশুও করে না। পশুদের খিদে মিটে গেলে তারা অন্যদের আক্রমণ করে না, কিন্তু মানুষের সব রকম ভোগের পরেও তার পশুভাব যায় না। মানুষের মনে যদি জাগৃতি আসে আর সে যদি সত্যি পশুভাব ত্যাগ করতে চায়, তাহলে সে একটি পশুকে বৈদিক মতে দীক্ষা দিয়ে, তাকে সংস্কার দিয়ে, তাকে বলি দিয়ে নিজের ভিতরের পশুভাবকে তিলাঞ্জলি দিতে পারে। আর যে পশুটিকে এই প্রক্রিয়া মেনে বলি দেওয়া হবে, সেই পশুটিও মায়ের কৃপায় পশু জনি থেকে মুক্তি পাবে। শঙ্কর বাবা আরো বললেন, তোরা খেলে ছাগের কি গতি হয় জানিস? একটু থেমে তিনি বলেন, তোরা যখন বাজার থেকে পশুর মাংস কিনে খাস, তখন এই মাংস পাকস্থলিতে পরিপাক হয়ে শুধু দুর্গন্ধময় বিষ্ঠায় পরিণত হয়। আর তারামা খেলে কি হয় দেখবি। শোন, আজ থেকে 9 মাস 2 দিন পরে এই শ্মশানে আসবি। তারপরেই শঙ্কর বাবার খেপার মতো দুটো চোখ রক্তবর্ণ ধারণ করল। বাবা একটু থামলেন, তারপরেই কি যেন ভাবলেন। শঙ্কর বাবা ওই লোকটির হাত ধরে বলির ছাগের কাছে নিয়ে এলেন। ছাগটির গালে একটি চিহ্ন দেখিয়ে বললেন, এই দেখে রাখ এই চিহ্নটাকে। আঁচিলের মতো দেখতে ছিল এবং তাতে একটি চুলও ছিল।
শঙ্কর বাবা সেই নেতা লোকটিকে বললেন, যা শালা, এবার 9 মাস 2 দিন পর অবশ্যই আসবে। কিন্তু নেতা গোছের লোকটি এবার নেতাগিরি ভুলে শঙ্কর বাবার কথা শুনে কাঁপতে কাঁপতে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। শঙ্কর বাবা তার পূর্বের জায়গায় গিয়ে যথারীতি বসে সম্পূর্ণ বলি দেওয়া দেখতে থাকলেন। এরপর মাধবী মাকে তিনি বললেন, মা, আজকের দিনটির কথা কিন্তু ভুলে যেও না, মনে রেখো। আজ থেকে 9 মাস 2 দিন পরে দিন তিথি সব মনে রাখবে। তখন মাধবী মা কৌতূহলী হয়ে শঙ্কর বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাদেরও কি আসতে হবে? বাবা উত্তর দিলেন, হ্যাঁ মা, তোকেও কিন্তু সেদিন উপস্থিত থাকতে হবে। এই ঘটনার ঠিক 9 মাস 2 দিন পর বাবার আদেশ মতো মাধবী মা তারাপীঠে উপস্থিত হলেন। শঙ্কর বাবা তাকে দেখে খুশি হয়ে বলেন, তোমার দেখছি সব মনে আছে, ভালোই হয়েছে, তুমি সময় মতো এসে পড়েছ। তারপরেই তিনি মাধবী মাকে বললেন, সেদিন যারা যারা উপস্থিত ছিল তাদের সকলকে আগামী পরশু দুপুরে ডেকে নিও। ঠিক 9 মাস 2 দিন পরে যথারীতি যথাসময়ে সকলেই শঙ্কর বাবার সামনে উপস্থিত হলেন। তাদের মধ্যে সেই নেতা গোছের লোকটিও ছিল। বাবা সবাইকে বললেন, গ্রাম প্রধানের পুত্রবধূ সন্তান সম্ভবা, সেই জন্য প্রধান একটু চিন্তায় আছে। তোমরা সকলে তার বাড়িতে গিয়ে প্রধানকে বলবে শঙ্কর বাবা পাঠিয়েছেন আপনার নাতনিকে প্রণাম করার জন্য। গ্রাম প্রধানের বাড়িতে যাওয়ার আদেশ পেয়ে সকলেই তার বাড়িতে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখা গেল প্রধানমশাই মাথায় হাত দিয়ে বারান্দায় বসে আছেন। বাড়ির ভিতরে বেশ ব্যস্ততা তাঁরা লক্ষ্য করলেন। প্রধানের কাছে গিয়ে মাধবী মা বললেন, আপনি চিন্তা করবেন না, শঙ্কর বাবা আমাদের পাঠিয়েছেন আপনার ঘরে যে আজ জন্ম নেবে তাকে প্রণাম করার জন্য। এই কথা শুনে প্রধান খুব খুশি হলেন। শঙ্কর বাবার কথা শুনে তার মন স্বাভাবিক ছন্দে ফিরে এলো। এরপর বলেন, 10 বছর ধরে তাদের পুত্রবধূ কোনো সন্তান ধারণ করতে পারছিল না। অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বরং ঘরের বৌমাকে মাজা নাম শুনতে হয়েছে। অনেক চেষ্টা করার পর একদিন আমি শঙ্কর বাবার দর্শন পেলাম। তার পা জড়িয়ে ধরে বংশ উদ্ধারের কথা বললাম। কিছুতেই তিনি এক জায়গায় দাঁড়িয়ে আমার কথা শুনতে চান না। শেষে বৌমার চোখের জলে বাবার মন ভিজল। তিনি পুত্রবধূর হাতে একটি ফল দিয়ে বলেন, যা মা, তুই পুত্রবতী হ। আজ 9 মাস বাদে বাবার আশীর্বাদে পুত্রবধূর প্রসব যন্ত্রণা উঠেছে। এই কথা বলতে বলতেই ঘরের মধ্যে নবজাতক শিশুর কান্না শোনা গেল। সেই কান্না শুনে বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে চলল। কিছুক্ষণ পরেই প্রধানের স্ত্রী নবজাতক শিশুকে কোলে নিয়ে তাদের সামনে এলেন। শঙ্কর বাবা শিশুটিকে প্রণাম করতে বলেছিলেন বলে তারা সকলেই তাকে প্রণাম করলেন। তাদের সঙ্গে মাধবী মা ছাড়াও শঙ্কর বাবার নিতাই নামে আরেকজন শিষ্য ছিলেন। তিনিও মাধবী মাকে বলেন, দেখো দিদি, বাচ্চাটির গালে সেই চিহ্নটা, যেটা সেই বলি প্রদত্ত ছাগলটির গালে ছিল। নিতাইয়ের কথা শুনে উপস্থিত সকলেই বাচ্চাটির কাছে গেলে তারাও সেই চিহ্নটা দেখতে পেলেন। তখন সবাই বুঝে গেলেন কৃপাময় একই সঙ্গে এই পরিবারকে এবং পশুটাকে কৃপা করেছেন। একটা ছাগ তারামা ও শঙ্কর বাবার কৃপায় পশু জনি থেকে সোজা মানব জনিতে পৌঁছে গেল। এরপর সকলে শ্মশানে ফিরে আসলেন। শঙ্কর বাবা সাধারণত এক জায়গায় বেশিক্ষণ থাকতেন না। সেদিন কিন্তু তিনি মাধবী মাকে তারামায়ের লীলা কীর্তন শোনাবেন বলেই তারাপীঠ মহাশ্মশানে বসেছিলেন। শঙ্কর বাবাকে দেখে বড় উৎসাহে নিতাই সব ঘটনা তাকে বললেন। তখন শঙ্কর বাবা নিজের জায়গায় উঠে সেই নেতাগোছের লোকটির সামনে গিয়ে তাকে বললেন, দেখলি শালা, তুই খেলে কি হয় আর ব্রহ্মময়ী তারা খেলে কি হয়? নেতাগোছের ভদ্রলোকটি আগেই তারামায়ের লীলা প্রত্যক্ষ করেছে, তাই সে আর কোনো কথা না বলে বাবার কাছে নিজেকে সমর্পণ করে বলল, বাবা, আমার অন্যায় হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। করুণার অবতার শঙ্কর বাবা তাকে এবারের মতো ক্ষমা করে দিলেন। মহাজ্ঞানী মাধবী মা জ্ঞানগঞ্জের যোগমার্গের গুজ্জাতিগুজ্জ সিদ্ধবিদ্যার অধিষ্ঠাত্রী ছিলেন। সেই সঙ্গে তিনি ছিলেন তন্ত্রমার্গের এক উজ্জ্বল নক্ষত্র স্বরূপা। 11ই মার্চ 2022 সালে রাত 8:30টায় দিল্লির আশ্রম থেকে তিনি সজ্ঞানে অমৃতলোকে পাড়ি দেন। তিনি রেখে গেলেন তার অগণিত ভক্ত ও অগণিত শিষ্যমণ্ডলী।